গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো সকালবেলায় ফ্রেশ হয়ে সাইড আমি ঘুরে চলে এলাম, দুটো সাইডই গিয়েছিলাম। সাইড থেকে ঘুরে তখন জাস্ট বাড়িতে ঢুকবো, তার আগে একটু কথা বলে নিচ্ছিলাম। আর এসে আর কি জানো ধানতি নেই, তাই বাড়ির কিছু কাজ করতে হবে। তাই চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আসছি। আমি এসে চা তো করলাম, আমার এই যে চা রেডি হয়ে গেছে, চা রেডি। আর এখানে দিয়েছি আলু সিদ্ধ করতে দিয়েছি কুকারে, কারণ ওরা আজকে সোমবারে নিরামিষ খায়। আর সাহেব অফিস যাওয়ার সময় এমনিও কিছু খেয়ে যেতে চায় না, মানে ভারী কিছু খেয়ে যেতে চায় না। তো বলেছে আলু সিদ্ধ করবে, মানে আলু ভাতে খাবে আর কি। তো আলু সিদ্ধ করতে দিলাম, আর এখানে ঢ্যাঁড়স কেটে রাখলাম। আর একটু ঢ্যাঁড়স কাটবো, ঢ্যাঁড়স ভেজে দেবো। আর ওদিকে তো ভাত হবে, ডাল আছে, ডাল সিদ্ধ করা আছে, এসে করবে। আর আর দেখি যদি পটল খায় তাহলে পটল ভেজে দেবো আর কি, এটাই। আর টিফিন কি নিয়ে যাবে জানি না, আটা মাখতে হতে পারে। তো দেখি চলো আগে চাটা খাই। কালকে এতটা হেক্টিক ডে ছিল আমার, কালকে আমার অ্যাকচুয়ালি একটা সাইডে মানে রুফ কাস্টিং ছিল। তো সকালবেলাতে একবার ঘুরে এসেছি, তারপরে আবার রেডি হয়ে আবার যাওয়া। আমি ফিরলামই অ্যারাউন্ড 5:30 6টার দিক করে, তারপরে আবার বেরিয়েছিলাম। তো তখন ফিরলাম 10:30টার দিক করে। তো কালকে পুরোটা হেক্টিক দিয়েছিল, একদমই মানে ভিডিও করার বা কিছু করা কোনোভাবেই কিছু সময় পাইনি বা সুযোগ পাইনি। ছাদ ঢালাই, যেদিন ছাদ ঢালাই হয় সেদিন একটু চাপটা থাকে, কারণ অনেক লোকও থাকে, প্লাস যাদের বাড়ি হচ্ছে মানে যাদের ফ্ল্যাট হচ্ছে তারাও প্রচুরবার ভিজিট করতে আসে, তাই আর কি। যাই হোক চলো চাটা খেয়ে নিই, তারপর আসি। মাথায় তেল দিয়েছি সকালবেলা উঠেই, আজকে শ্যাম্পু করবো, কারণ আমার 4-5 দিন চুলে শ্যাম্পু করা হয়নি, যেহেতু প্রতিদিনই বেরোচ্ছি। তো আজকে কখন বেরোবো জানি না, নাও বেরোতে পারি, বেরোলে দুপুরে পরে বেরোবো। মাথাটাকে তেল দিয়ে দিয়েছি সকালে উঠেই। আমার ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা। এখন এটা তো কুকারে উঠছে আর আলু সিদ্ধ হচ্ছেই, হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর এইটা অ্যাকচুয়ালি সাহেব কাল ইডলির জন্য করেছিল, ওই ইডলি খেয়েছিল কালকে। তো ইডলিটার ওটা ব্যাটারটা কিছুটা ছিল আর কি, তো সেটাই আমি একটুখানি এই গোলা রুটি টাইপ এটা করে দিচ্ছি আর কি। এটাও টিফিন নিয়ে চলে যাবে একবারে। তো অনেক দিন পরেই গোলা রুটিটা করলাম, ও খাবে বললো তাই জন্য। আর এদিকে আমার সমস্ত যা ওর ওই রান্না যেটা খেয়ে যাবে সেটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে ওর টিফিনও রেডি। আর এই চিলিপিটা আঙ্কেলরা যেখানে লাফিং ক্লাবে যায় সেখানেই পেয়েছিল, তো ওটা আঙ্কেল মিষ্টি খায় না তাই নিয়ে চলেও এসেছিলো। আমি সাহেবকে অফিসে দিয়ে এলাম, ওখান থেকে এসে কী খাবো, ব্রেকফাস্টে কিছু তেমন কিছু খেতে ইচ্ছা করছে না, তাই আমি অলরেডি চা নিয়ে নিয়েছি, চা করলাম। আর এই বিস্কিট আছে, তো এই বিস্কিটটা দিয়ে খাচ্ছি। আর আমার কিছু খেতে ইচ্ছাও করছে না, স্যুপ আছে, স্যুপ খাবো একটু পরে। আর সাথে সাথে হিসেব নিয়ে বসেছি, সব বিল ফাইল নিয়ে বসেছি এক গাদা, মানে এটা হচ্ছে একটা সাইটের বিল ফাইল, আরও আছে। তো এই বিল ফাইলগুলো ইনপুট করা হয়নি, ওগুলো জাস্ট এন্ট্রিতে ল্যাপটপে এন্ট্রি করে নিচ্ছি। এখন বাচ্চা 2:30, আমি এইমাত্র হিসাব টিসাব করে জাস্ট উঠলাম, এখনও স্নান করিনি কিচ্ছু না। আগে খেয়ে নিয়ে তারপরে স্নান করব। তো ভাত খাওয়ার সাথে সাথে একটু দই ছিল, তো সেই দইটাও আমি বের করে নিয়েছিলাম, আঙ্কেলই বের করে দিল। এটা ছিল ভিআইপির দই, যেটা খেতে সিরিয়াসলি অসাম। তো তোমরা টেস্ট করে দেখতে পারো যারা ওখানে থাকো। আর সন্ধেবেলায় সাহেব চলে এসেছিলো, তখন ও বললো আমি লিচু আর কেক এগুলো খাবো। আমি ফলটা অতটা খাই না, খেলেও দিনের বেলায় খাই, বাট ও এসে অফিস থেকে এসে খায়। আর ও তো কেকটা খাবে, আর তার সাথে আমি একটু মানে চা করবো আর কি। বললো যে চা খাবে, বাট আগেই ফল এগুলো খেয়ে নিয়ে তারপরে একটু চা খাবে, তাই ওর জন্য আগে একটু চা বসাবো। এখন বাচ্চা 7:20, আর আমি এখন একটু চা বসিয়েছি। কেকটা তো দেখলে ও খাবে ওগুলো, আমি চাটা খাবো, তাই জন্য চাটা বসিয়েছি। চাটা আমাকে কমপ্লিট। আর এই পনিরটা আমি ভেজে রাখলাম, আর এবার করবো এবার। তো পনিরের তরকারি আমার রেডি, এমনি নর্মালি করলাম। ও বলেছিল একটা অন্য আইটেম করতে, বাট সেটা আর করতে ইচ্ছা করছিল না বলেই তাই আর সেদিন আর করিনি। তো যাই হোক, রাত্রিবেলা ডিনারে ভাতই ছিল। এই ছিল আজকে সারাদিনের ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, ফলো, শেয়ার করে দিও, আর কমেন্ট করো। আর আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সুস্থ থেকো, ভালো